নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের অনেক দিন পর অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না, যার কারণে নিজের কাছেও খুব খারাপ লাগছিল। তো তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প গুজবও হয়ে যাবে আর একটা সিম্পলি রান্নাও তোমাদের দেখানো হয়ে যাবে। তো চলো, শীতকালের প্রথম সবজি দিয়ে তোমাদের সাথে শেয়ার করি একটা সুন্দর রেসিপি। তো তোমরা হয়তো দেখেই নিয়েছো আমি অনেকগুলো সবজি নিয়েছি, আর এগুলো হচ্ছে পেঁপে, লচ্ছই, বেগুন, টমেটো, ছই, মূলো, গাজর, আর নিয়েছিলাম অনেকগুলো কাঁঠালের বিচি আর কিছু ছইয়ের বিচি, যেটা আগের বছরের মানে আগের সিজনের যে ছইগুলো আমাদের গাছে ধরেছিল, ওই ছইগুলো থেকে কিছু বিচি বের করে শুকানো হয়েছিল, যেটা কি না অনেক রকমের তরকারিতে দিয়েই খাওয়া হয়। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আমি আজকের সবজিগুলো। আর দেরি না করে চুলায় আগুনটা ধরিয়ে দিলাম আর কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সেই ছইয়ের বিচিগুলো। তোমরা কী নামে বলো এই ছইয়ের বিচি, বা অনেকে ছিম বলে, অনেকে অনেক রকমই বলতে পারো। তো আমরা ত্রিপুরাবাসী বেশিরভাগ মানুষই ছই বলে থাকি। তো ওই ছইয়ের বিচিগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। তারপরে ওই বিচিগুলোর মধ্যে আমি সবগুলো সবজি একসাথে ঢেলে দিলাম। তো এখন আমি সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আগে দেওয়ার একটাই কারণ লবণটা একটু আগে দিলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবগুলো সবজির সাথে মিশিয়ে একটু সেদ্ধ করতে করতে এদিকে আমি আদা আর কাঁচামরিচ বেটে নিলাম। তো দেখো, বাটাবুটি করতে করতে এদিকে প্রায় সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে। তারপরে কড়াইটা ধুয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কয়েকটা তেজপাতা, কিছু শুকনো মরিচ, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল। এই তরকারিটা যেরকম হেলদি, ঠিকভাবে রান্না করতে পারলে খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এই তরকারিটা আমার ঠাম্মা সবচেয়ে বেশি ভালো বানাতে পারে। ঠাম্মার হাতে এই অনেক রকমের সবজি দিয়ে তরকারি খেলে কিন্তু ভীষণই মজা লাগে। যদি কোনো দিন সুযোগ পাই, ঠাম্মার হাতে রান্নাটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো, এদিকে কিন্তু শুকনো মরিচ আর তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর আদা বাটা, আর এক মুঠো মুগ ডাল। তারপরে সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম সবগুলো সেদ্ধ করা সবজি। এখন আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করিয়ে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। তো অনেকটা টাইম পর একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা কুচি। যেহেতু শীতের সিজন, এখন কিন্তু ধনেপাতা অনেক পরিমাণে বাজারে ওঠে। তো ধনেপাতাটা দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা তোমাদের স্বাদ মতো অনুযায়ী দিয়ে দিও। যদি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই চিনি দিও, নয়তো স্কিপ করে নিও। আমার শ্বশুরবাড়ির মানুষ তারা চিনি দিয়ে নিরামিষের এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে, তাই আমি চিনিটা ইউজ করলাম। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল খুব সুন্দর একটা রেসিপি, যেটা তুমি চাইলে রুটি দিয়েও খেতে পারো আর চাইলে ভাত দিয়েও খেতে পারো। তো চলো, কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে।
আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো।